আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকবেন এবং সাথে থেকে আমার ফুল রেসিপিটা আপনারা দেখবেন। আমি আমার আজকে ভিডিওটা আমার সামনের উন্ডের থেকে শুরু করলাম। আমার এই যে দেখুন শীতে আমার গাছপালার কী অবস্থা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন। তা ঠিক আছে, তাহলে চলুন আপনাদেরকে রান্নার কাছে নিয়ে চলে যাই। আর আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনটা একটু ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যখন নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে চলে যায়। তাহলে ঠিক আছে, যাওয়া যাক আমার মূল রেসিপিতে। তা আমি এখানে আজকে এই যে বড় শোল মাছ, আমি শোল মাছটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি এই যে 3 রকমের বাটা মশলা নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ। আর এখানে আমি গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। আমি চুলা পরে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তা আমি কিভাবে আজকে শোল মাছটাকে রান্না করব, এটা হলো খুলনা বাগেরহাটের একটা অনেক জনপ্রিয় একটা খাবার। এটাই ওই এলাকার মানুষই খুব পছন্দ করে। তা আপনারা আমার রেসিপিটা দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে। তা ঠিক আছে, তার আগে আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে একটু মেখে নিব। আমি এখন এই চুলার উপরে কড়াই বসিয়েছি, তেল দিয়েছি। আমি এখন এই মাছটাকে একটু হালকা করে ভেজে নিব। এটা আমি নারকেলের দুধ দিয়া এটাকে ভুনা করব। তা এই জন্য আমি এটাকে আগে একটু ভেজে নিলাম। এই যে ভেজে নিতেছি, দেখুন এটাকে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তা ঠিক আছে, এটাকে ভাজা হোক, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। আমি মাছটাকে যে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিব। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি 3 রকমের যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট রেখেছি ওইটাকে দিয়ে ভালোভাবে গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিব। এটাকে আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। এই যে আমার নারকেলের দুধ। তাহলে আমার আগে পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করে। পেঁয়াজটা আমার এই যে লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সামান্য একটু পানি দিব। আমি আমি যেহেতু এটাকে নারকেলের দুধ দিয়ে রান্না করব, আমি এর ভিতরে এলাচ এবং দারচিনি দিয়েছি। আর এই যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। আমি সামান্য দিব একটু মরিচের গুঁড়া, বেশি মরিচের গুঁড়া আমি কাঁচা মরিচ দিব। আর হলুদের গুঁড়াও সামান্য দিব। যে ধনের গুঁড়া হাফ চামচ মতন দিলাম। আর জিরার গুঁড়া হাফ চামচের একটু কম দিয়েছি। এখন এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। নারকেলের দুধ দিয়ে রান্না করব, এই জন্য এটার ভিতরে মশলা পরিমাণটা একটু কম দিয়েছি। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি নারকেলের দুধটা দিয়ে আবার একটু কষিয়ে নিব, তারপরে মাছটাকে দিয়ে দিব। আমি একটা আলুর ভিতরে ছোটো করে কেটে এটাকেও দিয়ে দিলাম। এখন এই আলুটাকে এবং এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু পানি দেব, দিয়ে এটাকে একটু ঢেকে দিব। আলুটা একটু হাফ সেদ্ধ হবে। আলুটা সুন্দরভাবে এই যে মশলার সাথে কষিয়ে নিলাম। আমি এর ভিতরে এখন নারকেলের দুধটাকে দিয়ে দিব। পানি দিব। একটু ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিব।
আমি যখন নামানোর আগে আগে কাঁচামরিচ ফালি করে এর সঙ্গে এর ভিতরে দিব। মাছগুলো আমি এই যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একদম রসালো করে উঠাবো, বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা হবে। যেহেতু এটাকে শোল মাছের ভুনা বলে, তাই এটাকে আমি একটু শুকনো শুকনাই করে উঠাবো। তো আজকে আমার রান্নাটা আগে হোক, তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটাকে দেখিয়ে দিব। তা আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন শোল মাছ এভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করে। অনেক খুব সুস্বাদু একটা খাবার, তাই অবশ্যই ট্রাই করবেন বাসায়। এই যে আমার রান্নাটা প্রায় শেষ, আমি আরেকটু করে শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। আজকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই প্রবাসী বোনের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।